হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অ্যালগো বাংলা 29। আজকে আমরা STL এর আরো একটি গুরুত্বপূর্ণ টপিক সম্বন্ধে জানব, সেটি হচ্ছে ম্যাপ। ম্যাপ কি জিনিস? ম্যাপ হচ্ছে এক ধরনের কন্টেনার যেটি হচ্ছে কি করে, যেটি হচ্ছে ডেটাগুলোকে পেয়ার আকারে সাজায়। পেয়ার কি? একটা পেয়ার থাকে হচ্ছে ম্যাপের ইন্ডেক্স নম্বর, আর এক পাশে থাকে হচ্ছে ম্যাপের ভ্যালু, যে আমরা কত ভ্যালুকে অ্যাসাইন করছি। যেরকম ধরা যাক এই যে একটা ম্যাপ, এই ম্যাপে যদি আমরা ভ্যালু অ্যাসাইন করি তাহলে দেখা যাবে যে আমরা ইন্ডেক্সগুলো আলাদা আলাদা ভাবে দিতে পারবো। দেখা যাক যে আমরা 1 ইন্ডেক্সে আমরা রাখলাম হচ্ছে কত 3কে, তাহলে আমাদের ইন্ডেক্সিং হলো 1 এবং ভ্যালু রাখলাম আমরা 3। তারপরে আমরা রাখতে পারবো 2 ইন্ডেক্সে রাখতে পারবো 6কে, আমরা রাখতে পারবো 3 ইন্ডেক্সে 5কে। এভাবে আমরা ইন্ডেক্স অনুযায়ী আমরা ভ্যালু রাখতে পারবো। তারপর আমরা 4 ইন্ডেক্সে রাখলাম 8কে। তাহলে আমরা কি করলাম, আমরা ইন্ডেক্স অনুযায়ী ভ্যালুগুলোকে কি করতে পারবো, অ্যাসাইন করতে পারবো। মানে আমি কত ইন্ডেক্সে কত ভ্যালু রাখবো সেটা আমি কি নিজে ডিসাইড করে নিতে পারবো। এটা হচ্ছে ম্যাপের সুবিধা। আর ম্যাপের কিছু ফরমেশন আছে, যেরকম ম্যাপ হচ্ছে আমাদের এই যে ইন্ডেক্সগুলা, এই ইন্ডেক্সগুলা হচ্ছে অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং আকারে সাজে। তার মানে কি, ইন্ডেক্সের অ্যাসেন্ডিং টু ডিসেন্ডিং আকারে কি হবে, ম্যাপের এলিমেন্টগুলা কি প্রিন্ট হবে। এখন আমরা আসি ম্যাপে, যদি আমরা কোনো একটা ভ্যালুকে ইনসার্ট করতে চাই তাহলে আমাদের কয়েক রকম ফরম্যাটে আমরা ম্যাপের ভ্যালু ইনসার্ট করতে পারি, এই অনেকটা অ্যারের মতোই। তাহলে আমরা ধরা যাক এইভাবে আমরা একটা পদ্ধতি আছে, এভাবে আমরা ম্যাপের ভ্যালুগুলো ইনসার্ট করতে পারি। যেরকম আমরা 1 ইন্ডেক্সে আমরা হচ্ছে 3কে রাখলাম, এটা হচ্ছে আমাদের ম্যাপের ইন্ডেক্স, যে 1 ইন্ডেক্স এ আমরা 3 ভ্যালু রাখলাম। তারপরে আমরা রাখতে পারি ম্যাপ অফ 2 ইন্ডেক্সে আমরা সেকেন্ড ইন্ডেক্সে রাখলাম হচ্ছে 6কে। তারপরে আমরা রাখতে পারি ম্যাপ অফ কত 3 ইন্ডেক্সে আমরা রাখলাম হচ্ছে 5কে। তারপরে ম্যাপ অফ 4 ইন্ডেক্সে রাখলাম হচ্ছে আমরা কত 8কে। তাহলে আমরা ম্যাপের ইন্ডেক্স অনুযায়ী আমরা কি করলাম, ভ্যালু রাখলাম। এটা একটা পদ্ধতি হতে পারে। তাহলে আমরা এই যে ম্যাপের যে লাইব্রেরি ফাংশন, সেই লাইব্রেরি ফাংশনটা ইনক্লুড করে নিই, ইনক্লুড ম্যাপ। ওকে, এবার আমরা যদি চাই যে এই ভ্যালুগুলার যে আমরা অ্যাসাইন করছি কয়টা ভ্যালু, 4টা ভ্যালু অ্যাসাইন করছি। এখন যদি আমরা চাই যে এই ম্যাপের সাইজ প্রিন্ট করতে, তাহলে আমরা লিখি একটা কমেন্টস ম্যাপ সাইজ ইকুয়ালস টু, তাহলে এমপি ডট সাইজ। এই ফাংশনের সাহায্যে আমরা ম্যাপের সাইজ বের করতে পারি। এর আগেও আমরা দেখছি যে সেটের ক্ষেত্রে ম্যাপ সাইজ ফাংশন আছে, ভেক্টরের ক্ষেত্রে আছে, স্ট্যাকের ক্ষেত্রে আছে, কিউবের ক্ষেত্রে আছে। সবগুলো সাইজ ফাংশনের কাজ একই, যে এই ম্যাপের সাইজ কত, এই ম্যাপের সাইজ হচ্ছে, এখানে 4টা এলিমেন্ট আছে, তো ম্যাপের সাইজ হবে হচ্ছে 4। তাহলে আমরা যদি এখন কোডটাকে রান করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, ম্যাপের সাইজ হচ্ছে 4। আমরা 4টা এলিমেন্ট ইনসার্ট করছি তাই 4। ওকে, এবার আমরা এই পদ্ধতিতেও ম্যাপকে ইনসার্ট করতে পারি। আর একটা পদ্ধতি ইনসার্ট করতে পারি যে এইখানে ম্যাপের মধ্যে কি হয়, ম্যাপের মধ্যে ডেটাগুলো কি হয়, পেয়ার আকারে থাকে। যেরকম এই যে এই ডেটাটাকে আমরা পেয়ার আকারে লিখতে পারি, সেটা হচ্ছে 1 3 পেয়ার, মানে 1 ইন্ডেক্সে 3কে রাখছি। এটাকে আমরা লিখতে পারি 2 6 পেয়ার, তার মানে কি 2 ইন্ডেক্সে 6কে রাখছি। এভাবে আমরা এটাকে আমরা লিখতে পারি, যেটা একটা পেয়ার, সেটা হচ্ছে 3 5 পেয়ার। আর এটাকে আমরা লিখতে পারি, সেটা কত, সেটা হচ্ছে 4 8 পেয়ার। তার মানে আমরা প্রতিটা ইন্ডেক্সের জন্য আমরা আলাদা আলাদা ভ্যালু রাখতে পারি। তো এটা হচ্ছে 4 8 পেয়ার। তো এগুলা সবই কি পেয়ার, এগুলা সবই কি পেয়ার। তার মানে পেয়ার আকারে আমরা ম্যাপের কি ভ্যালুগুলা কি রাখতে পারি। সেজন্য আমরা এই ইনক্রিমেন্টের বাইরেও একটা করতে পারি, সেটি হচ্ছে এমপি ডট ইনসার্ট ফাংশনের সাহায্যে। ইনসার্ট ফাংশনের সাহায্যে আমরা এই পেয়ারগুলোতে রাখতে পারি। এই জন্য আমাদের ভিতরে একটা ফাংশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে মেক পেয়ার ফাংশন। মেক পেয়ার ফাংশন প্রথমে আমাদের বলে দিছি যে আমরা ফার্স্ট ইন্ডেক্সে কত রাখছি, ফার্স্ট ইন্ডেক্সে রাখছি 1 3। তাহলে আমরা 1 ইন্ডেক্সে 3কে রাখলাম।
এটা একটা পেয়ার। তারপরে আমরা এই জিনিসটাকে কপি করি, কপি করে আমরা আবার অ্যাসাইন করব 4 বার। তারপরে আমরা 2 ইন্ডেক্সে রাখলাম কতকে, 2 ইন্ডেক্সে রাখছি 6 কে। তারপরে আমরা 3 ইন্ডেক্সে কত রাখছি, 3 ইন্ডেক্সে রাখছি 5 কে। তারপরে আমরা 4 ইন্ডেক্সে কত রাখছি, 4 ইন্ডেক্সে রাখছি 8 কে। এভাবেও আমরা ইনসার্ট করতে পারি ম্যাপে ইনসার্ট ফাংশনের সাহায্যে। কিন্তু অবশ্যই ইনসার্ট ফাংশন যখন আমরা ব্যবহার করব তখন আমাদের মেক পেয়ার এই ফাংশনটাও কি ব্যবহার করতে হবে, কারণ ম্যাপে প্রত্যেকটা এলিমেন্ট কি রকম আকারে থাকে, পেয়ার আকারে থাকে। একটা ইন্ডেক্সের সাথে একটা ভ্যালু কি আকারে থাকে, পেয়ার আকারে থাকে বা কানেক্টেড অবস্থায় থাকে। এই ইন্ডেক্সকে সার্চ করলে আমরা এই ভ্যালুটা পাবো। প্রত্যেকটা ইন্ডেক্সে আলাদা আলাদা ভ্যালু রাখার জন্যই কি ম্যাপ ব্যবহার করা হয়। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে তারপরেও আমাদের ম্যাপের সাইজ কত, 4। তাহলে এইভাবে কি করতে পারবো, আমরা ম্যাপের মধ্যে যে কোনো এলিমেন্টকে ইনসার্ট করতে পারবো। ওকে, এবার যদি আমরা এই ম্যাপের ভ্যালুগুলোকে প্রিন্ট করতে চাই, এলিমেন্টগুলোকে প্রিন্ট করতে চাই, তাহলে ম্যাপ এলিমেন্টস। ওকে, এবার আমাদের এই যে ম্যাপের যে এলিমেন্টগুলো আছে এই এলিমেন্টগুলো যদি আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের দুই রকম পদ্ধতিতে আমরা প্রিন্ট করতে পারবো। একটা হচ্ছে লুপের মাধ্যমে, সেটা হচ্ছে শুধু সিম্পল ফর লুপের মাধ্যমে। আর একটা পদ্ধতি আছে হচ্ছে, সেটা হচ্ছে ইটারেটর ইউজ করে। আমরা ইটারেটর ইউজ করে পদ্ধতিটা দেখছি এর আগে, আমরা হচ্ছে যখন সেটের ভিডিও দেখছি। সেটের ভিডিও যদি না দেখে থাকি অবশ্যই এই ভিডিও প্লেলিস্টে অবশ্যই সেটের ভিডিও আছে, সেখান থেকে আমরা সেটের ভিডিওটি দেখে নিব। ওখানে আমরা ইটারেটর ফাংশন কিভাবে কাজ করে সেটা আমরা বলছি। তো আমরা এই ম্যাপের এলিমেন্টগুলা ফর লুপ ইউজ করে ব্যবহার করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আমরা লিখি যে ম্যাপ এলিমেন্টস ইউজিং ফর লুপ। তাহলে ফর লুপ ব্যবহার করে যদি আমরা প্রিন্ট করি তাহলে কিভাবে হবে, তাহলে এই যে ফর ইন্টিজার আই, এটা ইন্ডেক্সিং কত থেকে করছি, আমরা 1 থেকে করছি। তাহলে 1 ইন্ডেক্স থেকে শুরু করে আমাদের কত দূর পর্যন্ত চলবে, ম্যাপ সাইজ পর্যন্ত, ম্যাপ সাইজ পর্যন্ত। তাহলে এমপি ডট সাইজ, তাহলে এমপি ডট সাইজ ফাংশন পর্যন্ত আমরা কি করব, এই লুপটি চালাবো। তাহলে এই যে লুপ, এবার আমরা কি প্রিন্ট করব, এবার আমরা প্রিন্ট করব হচ্ছে সিম্পলি অ্যারে যেভাবে প্রিন্ট করতাম বা ভেক্টর যেভাবে প্রিন্ট করতাম সেভাবে আমরা প্রিন্ট করব। তাহলে এমপি ডট এমপি আই, তার মানে কি ith ইন্ডেক্সে যে ভ্যালুটা আছে সেই ভ্যালুটা আমরা প্রিন্ট করব। যেভাবে আমরা ভেক্টর প্রিন্ট করতাম ঠিক একইভাবে আমরা এই ম্যাপটাকে প্রিন্ট করতে পারবো। তারপর আমরা একটা নিউ লাইন দিয়ে দিই, তাহলে সি আউট নিউ লাইন। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো এই যে আমাদের যে ভ্যালুগুলো আমরা অ্যাসাইন করছিলাম সেই ভ্যালুগুলো আমরা পেয়ে গেছি। ভ্যালু কত কত, 3658। তার মানে 3658 এটা কি, এটা হচ্ছে আমাদের ম্যাপের ভ্যালু যেগুলো আমরা ইনসার্ট করছিলাম সেগুলা। এবার আমরা একটা পদ্ধতিতে তো প্রিন্ট করলাম, এবার আমরা আরো একটা পদ্ধতিতে প্রিন্ট করে দেখি যে সেই পদ্ধতিটা কিভাবে কাজ করে। তাহলে আরো একটা পদ্ধতি হচ্ছে ইটারেটর ইউজ করা। তো ইটারেটর ইউজ করার জন্য আমরা আগেই জানি যে একটা ইটারেটর ইউজ করতে গেলে আমাদের একটা ম্যাপ টাইপের ইটারেটর নিতে হয়। তাহলে ম্যাপ একটা ইটারেটর নিই, ইটারেটর আই। তাহলে এই ইটারেটরটা কি করবে, এই ইটারেটরটা হচ্ছে আমাদের ম্যাপের প্রত্যেকটা এলিমেন্টকে কি করবে, পয়েন্ট করবে, এবং সেই পয়েন্ট করার মাধ্যমে আমরা এলিমেন্টগুলো কি করতে পারবো, প্রিন্ট করতে পারবো। ওকে, তাহলে আমাদের এখন আমরা ইটারেটরটা কোথা থেকে পয়েন্ট করব, প্রথমে ইটারেটরটা পয়েন্ট করবে হচ্ছে ম্যাপ ডট বিগিন। বিগিন মানে হচ্ছে ম্যাপের একদম ফার্স্ট ইন্ডেক্স, সেই ফার্স্ট ইন্ডেক্সকে প্রথমে পয়েন্ট করবে। কতক্ষণ পয়েন্ট করবে, যতক্ষণ পর্যন্ত i এর মান নট ইকুয়ালস টু ম্যাপ ডট এন্ড। তার মানে যতক্ষণ পর্যন্ত নাল ভ্যালু না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত সে কি করবে, এই ম্যাপটাকে পয়েন্ট করবে বা ম্যাপের এলিমেন্টগুলোকে পয়েন্ট করবে। এবার যদি আমরা সি আউট করি, সি আউট, আমরা এই সি আউটটা দুই রকম ভাবে করতে পারি। দুই রকমেই আমরা সেম রেজাল্ট পাবো। একটা হচ্ছে আমরা যা শিখছিলাম যে যদি কোনো এলিমেন্টকে আমরা প্রিন্ট করতে চাই তাহলে আমাদের স্টার আই ইউজ করা হয়। স্টার আই মানে হচ্ছে যে পয়েন্টার যেটাকে পয়েন্ট করতেছে লোকেশনকে, সেই লোকেশনের এলিমেন্টকে প্রিন্ট করতে আমাদের স্টার আই পয়েন্ট প্রিন্ট করতে হয়। কিন্তু ম্যাপের মধ্যে দুইটা এলিমেন্ট আছে, একটা হচ্ছে এর ইন্ডেক্স আর একটা আছে হচ্ছে এর ভ্যালু।
মানে একটা আছে ইন্ডেক্স আর একটা আছে ভ্যালু। তো আমরা প্রিন্ট করতে চাচ্ছি হচ্ছে ভ্যালুকে, যে ম্যাপের মধ্যে যে ভ্যালুগুলো আছে সেই ভ্যালুগুলো প্রিন্ট করতে চাচ্ছি। সেজন্য আমাদের কি করতে হবে, সেজন্য আমাদের পয়েন্টারটাকে পয়েন্ট করতে হবে ম্যাপের ভ্যালুতে, এবং ম্যাপের ভ্যালুটা আছে হচ্ছে সেকেন্ড পজিশনে। পজিশন হচ্ছে একটা হচ্ছে ফার্স্ট পজিশন যেটাতে আছে ইন্ডেক্স, আর একটা আছে সেকেন্ড পজিশন যেটা হচ্ছে কি ম্যাপের ভ্যালু। তো ভ্যালুটা আছে হচ্ছে সেকেন্ড পজিশন, সেজন্য আমাদের ডট সেকেন্ড এই ফাংশনটা ইউজ করতে হবে। তাহলে আমরা কি পাবো, তাহলে আমরা ম্যাপের সেকেন্ড এলিমেন্ট গুলাকে পাবো, এবং যেগুলাই হচ্ছে কি ম্যাপের ডেটা। এবার যদি আমরা রান করি, এরপরে একটা নিউ লাইন দিয়ে দিই। ওকে, এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে হ্যাঁ, এই যে আমরা সেম ভ্যালুই আবার পাইছি। এর উপরে আমরা একটা মেসেজ দিয়ে দিই, এই যে এই মেসেজটা আমরা দিয়ে দিই, এই মেসেজটাই দিয়ে দিই যে ম্যাপ ইউজিং ফর লুপ না, ইউজিং ইটারেটর ফাংশন, ইটারেটর পয়েন্টার। ওকে, ইটারেটর পয়েন্টারের মাধ্যমে আমরা কি করলাম, আমরা হচ্ছে এই এলিমেন্টটাকে প্রিন্ট করলাম। এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পাবো যে সেম এলিমেন্টে আমরা প্রিন্ট করছি, একটা হচ্ছে ফর লুপের সাহায্যে আর একটা ইউজ করছি হচ্ছে ইটারেটর পয়েন্টারের মাধ্যমে। আরো একভাবে লেখা যায় ইটারেটর পয়েন্টারকে, এটা হচ্ছে যদি আমরা প্লাস আই না লিখতাম, স্টার আই না লিখতাম, তাহলে আমরা লিখতে পারতাম এইভাবেও যে আই পয়েন্টিং টু সেকেন্ড। তার মানে ইটারেটর কোথায় পয়েন্ট করতেছে, সেকেন্ড এলিমেন্টকে। এভাবে এটারও যদি রান করি তাহলে আমরা দেখতে পারবো সেম আউটপুট পাচ্ছি। তো বিভিন্ন ভাবেই লেখা যায়, আমরা যে যেটাতে কমফোর্টেবল সে সেটাতে ব্যবহার করলেই হবে। আমি আপাতত এই স্ট্যান্ডার্ড এই ফর্মটা আমরা ব্যবহার করব। এটা হচ্ছে আমাদের অবজেক্ট ওরিয়েন্টেড থেকে জানা, যে কোনো একটা পয়েন্টারকে কিভাবে পয়েন্ট করতে হয়। তাহলে এবার আমরা যেটা করব সেটি হচ্ছে, আমরা যদি কোনো একটা এলিমেন্টকে তাহলে আমরা ইনসার্ট করতে চাই, তাহলে আমাদের এখন ইনসার্ট করার মাধ্যম কি, ইনসার্ট করার মাধ্যম হচ্ছে আমাদের যে লাস্ট এলিমেন্ট আছে, কত লাস্ট এলিমেন্ট আছে হচ্ছে 4 নাম্বার ইন্ডেক্সে। তো 4 নাম্বার ইন্ডেক্সের পরে অ্যাড করতে হবে, আমাদের কি করতে হবে, 4 নাম্বার ইন্ডেক্সের পরে অ্যাড করতে হবে। তো আমরা তারপরে 10 অ্যাড করলাম, তারপরে এমপি অফ 6 অ্যাড্রেসে আমরা অ্যাড করলাম হচ্ছে 11 কে, তারপরে আমরা এমপি ডট হচ্ছে 7 অ্যাড্রেসে আমরা প্রিন্ট করলাম কত, আমরা 9 কে। ঠিক আছে, তার মানে আমরা যদি কোন একটা এলিমেন্টকে ইনসার্ট করতে চাই তাহলে আমাদের ইন্ডেক্স কত, অ্যাড্রেস না হলেও সেটা ইন্ডেক্স কত। এখন যদি আমি বলি যে আমি আরো একটা ভ্যালু ইনসার্ট করব, সেটা হচ্ছে সেম অ্যাড্রেসে, দেখা যাচ্ছে যে 3, এই 3 তে আমি হচ্ছে আবার ইনসার্ট করব হচ্ছে 12, তাহলে কি আমাদের ইনসার্ট হবে? আমাদের কত ইন্ডেক্সে কত এলিমেন্ট পুশ করছি সেটা যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের এখানে আরেকটা ফাংশন ইউজ করা লাগবে, সেটি হচ্ছে আমরা একটু ইউজ করি আই অফ ফার্স্ট, সেকেন্ডের পরে আমরা এন্ড লাইন দিয়ে দিই। ওকে, তাহলে এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো যে এই যে 1 নাম্বার এলিমেন্টে আছে 3, তারপরে 2 নাম্বারে আছে 6, তারপরে 3 নাম্বার কিতে আছে 12, 4 নাম্বার কিতে আছে হচ্ছে 8, 5 নাম্বারে আছে 10, 6 নাম্বারে আছে 11, 7 নাম্বারে আছে কত, 9। ওকে, কিন্তু আমি 3 নাম্বার ইন্ডেক্সে আবার কত ইনসার্ট করছি, সেটা হচ্ছে 12। তো লাস্ট ইন্ডেক্সে দেখা যাচ্ছে আমরা 12 ইনসার্ট করছি, সেজন্য কি হয়ে গেছে, 12 ইনসার্ট হয়ে গেছে। কিন্তু আমাদের ফার্স্টে কি ছিল, ফার্স্টে 3 নাম্বার ইন্ডেক্সে ছিল হচ্ছে 5। তো 5 কি হয়ে গেছে, 5 হচ্ছে রিপ্লেসড হয়ে গেছে। তার মানে এই যে আমাদের 3 নাম্বার ইন্ডেক্সে ছিল কত, 5, 5 কি হয়ে গেছে, রিপ্লেসড হয়ে গেছে। তো এভাবে আমাদের যদি কোনো ইন্ডেক্সে আমরা যদি কোনো একটা এলিমেন্ট পরে আবার ইনসার্ট করি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে সেই ইন্ডেক্সের যেই এলিমেন্টটি ছিল সেই ইন্ডেক্সের এলিমেন্টটি কি হয়ে যাবে, রিপ্লেসড হয়ে যাবে। কিন্তু আমরা যদি একই ইন্ডেক্সে একাধিক এলিমেন্ট রাখতে চাই, সেক্ষেত্রে আমাদের যেটি ব্যবহার করা হয় সেটি হচ্ছে মাল্টিম্যাপ। আগামী ভিডিওতে আমরা মাল্টিম্যাপ সম্বন্ধে জানবো। এরপরে আমাদের কি কি করতে পারবো, এরপরে আমরা যেটি করতে পারবো সেটি হচ্ছে ম্যাপের যে এলিমেন্ট গুলো আছে সেগুলো যদি আমরা রিমুভ করতে চাই তাহলে আমরা কি করতে পারি, তাহলে আমাদের এই ম্যাপের এলিমেন্ট গুলো রিমুভ করতে গেলে আমাদের ম্যাপ ডট ইরেজ ফাংশন ব্যবহার করতে পারবো। ইরেজ ফাংশনে কি করতে হয়, ইরেজ ফাংশনের মধ্যে ভ্যালু পাস করতে হয় হচ্ছে আমাদের ইন্ডেক্স ভ্যালু, যে আমরা কততম ইন্ডেক্সের ভ্যালুটাকে রিমুভ করতে চাচ্ছি সেটা আমাদের পাস করতে হয়। তো আমরা ধরলাম যে 3তম ইন্ডেক্সে রিমুভ করতে চাই, তাহলে ইরেজ 3 যদি আমরা এটা দিই
তাহলে দেখবো যে আমাদের 3 ইন্ডেক্সটা কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এবার যদি আমরা এখানে আবার পাস করি তাহলে আমরা দেখতে পাবো, রান করি, এই যে রান করার পর আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 3 নাম্বার যে ইন্ডেক্সটা ছিল, এই যে এলিমেন্টটা, এখন কিন্তু আমাদের 3 নাম্বার ইন্ডেক্সটা নাই। তার মানে 3 নাম্বার ইন্ডেক্সে 5 ছিল, তো 5টা কি হয়ে গেছে, রিমুভ হয়ে গেছে। আমাদের এখন ইন্ডেক্স আছে 1 2 4 5 6 7, এই কয়টা হচ্ছে ইন্ডেক্স আছে, এবং আমাদের ভ্যালু আছে হচ্ছে 3 6 8 10 11 9। এটা হচ্ছে আমাদের ভ্যালুগুলো আছে। তার মানে আমরা যদি কোনো একটা কিছু ইরেজ করতে চাই তাহলে আমাদের এই ইরেজ ফাংশনের মাধ্যমে কি করতে পারি, আমরা কি ডিলিট করতে পারি, মানে আমাদের যে ইন্ডেক্সগুলা সেই ইন্ডেক্স থেকে আমরা যে কোনো ভ্যালু ডিলিট করতে পারি। আমরা ম্যাপে আরো কয়েকটা এলিমেন্ট ইনসার্ট করি, এরকম 3 ইন্ডেক্সে আমরা ইনসার্ট করলাম হচ্ছে 12 কে, তারপরে আমাদের ম্যাপ অফ কত নাম্বার, তারপরে 8 নাম্বার ইন্ডেক্স আমরা ইনসার্ট করলাম হচ্ছে 20 কে, তারপরে আমরা ম্যাপ অফ 9 নাম্বার ইন্ডেক্স আমরা ইনসার্ট করলাম হচ্ছে 6 কে। ওকে, এবার আমরা কি করব, এবার আমরা চাচ্ছি যে আমরা একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমাদের ডেটাগুলোকে কি করতে চাই, আমরা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা ডেটাগুলোকে রিমুভ করতে চাচ্ছি। তাহলে এবার আমরা রান করে দেখি যে আমাদের ইনসার্ট হয়েছে কিনা। তো আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 3 পজিশনে 12 আসছে এবং 8 পজিশনে 20, 9 পজিশনে 6। তো 6 দেখা যাচ্ছে আমরা দুইটা পজিশনে আলাদা আলাদা রাখছি, কিন্তু সেম নাম্বার আমরা একাধিক রাখতে পারবো, কিন্তু একই পজিশনে আমরা দুইটা নাম্বার রাখতে পারবো না আমাদের। ওকে, তাহলে এবার আমরা কি করতে চাচ্ছি, এবার আমরা হচ্ছে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে ভ্যালুগুলোকে ডিলিট করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, তাহলে আমরা একটা ইটারেটর নিতে পারি। এর আগের মতো আমরা ইটারেটর ইউজ করব একটা। এই ইটারেটরটি কি করবে, ইটারেটর এটা হচ্ছে আমাদের যে রেঞ্জের মধ্যে, সেটা হচ্ছে একটা লো বাউন্ড দিব আর একটা হচ্ছে আপ বাউন্ড দিব। তাহলে আপ বাউন্ড আর লো বাউন্ড, এখন কি করব, এই লো বাউন্ডের মধ্যে কি রাখবো, যে রেঞ্জের মধ্যে আমরা ডেটাটা রিমুভ করতে চাই। তাহলে এমপি ডট লোয়ার বাউন্ড ফাংশন, দেখা যাচ্ছে যে আমরা কত নাম্বার থেকে, আমরা 5 থেকে 8 এর মধ্যে যে এলিমেন্টগুলো সেগুলো রিমুভ করতে চাচ্ছি। তাহলে 5 কি থেকে শুরু করব এবং আপ বাউন্ড ইকুয়ালস টু এমপি ডট আপার বাউন্ড ফাংশন, এই ফাংশন হচ্ছে কত, 8 পর্যন্ত যে ডেটাগুলো সেগুলো কি করতে যাচ্ছি, রিমুভ করতে চাচ্ছি। এটা হচ্ছে রেঞ্জ, একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে আমরা ডেটাগুলোকে রিমুভ করতে চাচ্ছি। তাহলে আমাদের কি করতে হবে, এমপি ডট ইরেজ কত, লো বাউন্ড থেকে আপ বাউন্ড। ওকে, এবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতে পারবো, এই লুপটি আবার চালাই তাহলে আমরা দেখতে পারবো, এবার আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এই যে 1 থেকে 4 পর্যন্ত যে ডেটাগুলো সেগুলো পাওয়া গেছে, কিন্তু 5 থেকে 8 পর্যন্ত যে ডেটাগুলো ছিল সেগুলো কি রিমুভ হয়ে গেছে। লাস্ট ডেটাটা পাচ্ছি সেটা কত, 9, সেটা 9 ইন্ডেক্সে আছে হচ্ছে 6। তার মানে যে 5 থেকে 8 তম ইন্ডেক্স পর্যন্ত যে ডেটাগুলো ছিল সেগুলো সবই কি রিমুভ হয়ে গেছে। এই যে ম্যাপের যেই ডেটাগুলো আছে সেই সবগুলা ডেটাই যদি আমরা রিমুভ করতে চাই, সবগুলা ডেটাই রিমুভ করতে চাচ্ছি, তাহলে আমাদের কি করতে হবে, তাহলে ম্যাপ ডট ক্লিয়ার এই ফাংশনটা ইউজ করলে আমাদের ম্যাপের সবগুলা এলিমেন্ট কি হয়ে যাবে, রিমুভ হয়ে যাবে। এবং আমরা জানবো কি করে যে সবগুলা এলিমেন্ট রিমুভ হয়ে গেছে, তো সেটা জানার জন্য আমাদের এই যে সাইজ ফাংশনের মান হচ্ছে 0, তার মানে ম্যাপ ক্লিয়ার হয়ে গেছে। তো এই ফাংশনের মাধ্যমে আমরা ম্যাপের যে কোনো ইনপুটকে কি করতে পারি, ক্লিয়ার করতে পারি। ম্যাপ রিলেটেড যদি আরো কিছু জানার থাকে আপনাদের, তাহলে অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা চেক আউট করে নিতে পারবেন। এবং আপনারা চাইলে আমার এই কোডটি যদি নিতে চান তাহলে সেটারও ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা এই কোডটি চেক আউট করে নিতে পারবেন। আলগো বাংলা 29 এর পাশেই থাকুন, সাথেই থাকুন। আমাদের ভিডিওগুলো আপনারা বেশি বেশি লাইক করুন, শেয়ার করুন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। চ্যানেলের বেল আইকনটি ক্লিক করুন যাতে নিয়মিত রেগুলার আপডেট পেতে পারেন। সবাইকে অনেক ধন্যবাদ।